আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আসমাউল আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন ডিফেন্স আপডেট বাই আসমাউল। বন্ধুরা, স্ক্রিনে আপনারা যে রাডার সিস্টেমটি দেখতে পাচ্ছেন, এটি হলো রাশিয়ার বিখ্যাত S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ, বিগ বার্ড রাডার, যার প্রযুক্তিগত নাম 91N6E। এটি এমন এক সিস্টেম যার মাধ্যমে S-400 কার্যতভাবে কাজ করতে পারে। এই রাডার সিস্টেমটি তৈরি করেছে রাশিয়ার অন্যতম সামরিক প্রযুক্তি সংস্থা আলমাজ অ্যান্টেই। এর ক্ষমতা এতটাই উন্নত যে এটি প্রায় 600 কিলোমিটার দূরে টার্গেটকে ট্র্যাক করতে পারে। একই সঙ্গে এটি প্রায় 80টি পৃথক লক্ষ্যবস্তু যেমন যুদ্ধবিমান, ড্রোন, ক্রুজ মিসাইল, ব্যালিস্টিক মিসাইল, এমনকি যুক্তরাষ্ট্রের F-35 এবং B-2 স্টিলথ বিমানকেও শনাক্ত করতে সক্ষম, এমনটাই কিন্তু দাবি করে রাশিয়া। প্রযুক্তিগত দিক থেকে এটি একটি অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারে রাডার ব্যবহার করে, যা অত্যন্ত উন্নত স্ক্যানিং প্রযুক্তির মাধ্যমে 360 ডিগ্রি কভারেজ প্রদান করে। এছাড়াও এটি হাইপারসনিক মিসাইলগুলোর জন্য গাইডেন্স সিস্টেম হিসেবেও কাজ করে। S-400 ইউনিটে 4 ধরনের ভিন্ন পাল্লার মিসাইল ব্যবহার করা হয়, 65 কিলোমিটার থেকে শুরু করে সর্বোচ্চ 400 কিলোমিটার পর্যন্ত। কিন্তু এই দীর্ঘ পাল্লার হামলার ক্ষেত্রে বিগ বার্ড রাডার ছাড়া কার্যকর প্রতিরক্ষা গড়ে তোলা অসম্ভব। নিকটবর্তী লক্ষ্যবস্তুতে ছোট পাল্লার মিসাইল ব্যবহৃত হলেও দূরবর্তী হুমকির জন্য এই রাডার অত্যন্ত আবশ্যক। একটি S-400 ইউনিট সাধারণত 5 থেকে 6টি কম্পোনেন্ট নিয়ে গঠিত হয়, কিন্তু বিগ বার্ড রাডার না থাকলে তা পূর্ণ কার্যক্ষমতা পায় না, যেমনটা দেখা গিয়েছিল ইরানে ডেলিভারিকৃত S-400 ইউনিটের ক্ষেত্রে। প্রাথমিকভাবে রাশিয়া ইরানকে এই রাডার সরবরাহ করেনি, যার ফলে সেটি অপারেশনাল হয়নি। যুদ্ধকালীন সময়ে ইরান এই রাডার সরবরাহ চাইলেও রাশিয়া তখন তা দেয়নি। তবে সম্প্রতি রাশিয়া আনুষ্ঠানিকভাবে এই রাডারটি ইরানকে সরবরাহ করেছে। ইরানের একটি বিমানবন্দরে রাশিয়ার বিখ্যাত IL-76 কার্গো বিমান অবতরণ করে এবং এই বিমান থেকেই বিগ বার্ড রাডার ইরানের মাটিতে পৌঁছে দেওয়া হয়। ইরান রাডারটি পাওয়ার সঙ্গে সঙ্গেই তাদের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা ইস্পাহানে এটি মোতায়েন করে। এই এলাকাটি ইরানের অন্যতম কৌশলগত পরমাণু সুবিধা সম্পন্ন এলাকা এবং সেখানে প্রথমবারের মতো ইরান S-400 এর লং রেঞ্জ ফায়ার সিস্টেমের সফল পরীক্ষা করে। এ সময় তারা 400 কিলোমিটার দূরত্ব থেকে একটি ব্যালিস্টিক মিসাইল ভূপাতিত করতে সক্ষম হয়। যদিও ইরান কিংবা যুক্তরাষ্ট্র উভয় পক্ষ থেকেই এ নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য আসেনি, তবে মধ্যপ্রাচ্যের বহু গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যম এবং সৌদি কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। গত 26 জুলাই ইস্পাহানের কাছে এই সফল টেস্টটি অনুষ্ঠিত হয়। এই ঘটনার মাধ্যমে ইরান আনুষ্ঠানিকভাবে S-400 ব্যবস্থার পূর্ণ ব্যবহার শুরু করলো। এতে বোঝা যায় মধ্যপ্রাচ্যের দ্বিতীয় দফার যুদ্ধ শুরু হলে ইরান এবার S-400 দিয়ে প্রস্তুত থাকবে। এখন প্রশ্ন উঠছে, হঠাৎ করে রাশিয়া কেন এই রাডার সরবরাহ করলো? এর পেছনে অন্যতম বড় কারণ হচ্ছে চীনের ক্রমবর্ধমান প্রভাব। রাশিয়ার S-400 নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনার ঝড় থাকলেও ভারত-পাকিস্তান সীমান্তে সংঘর্ষের সময় ভারতীয় S-400 ইউনিট প্রত্যাশিত সাফল্য দেখাতে পারেনি। ভারতের কাছে থাকা রাফায়েল যুদ্ধবিমান এবং অন্যান্য রাশিয়ান সিস্টেম পাকিস্তানের হাতে থাকা চীনা প্রযুক্তির বিপরীতে ভালো পারফর্ম করতে পারেনি। বিশেষ করে চীনের HQ-9B আকাশ প্রতিরক্ষা সিস্টেম রাফায়েলকে টার্গেট করতে পেরেছিল বলে দাবি করা হয়। এই পরিস্থিতিতে বিশ্ববাজারে রাশিয়ার অস্ত্রের প্রতি আস্থা কিছুটা কমেছে। ইরান এবং ইসরায়েলের মধ্যকার 12 দিনের সামরিক উত্তেজনার সময় ইরান চীনের সিস্টেম কিনে নেয় এবং ইতিমধ্যে তা মোতায়েনও করেছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় রাশিয়া বিগ বার্ড রাডার সরবরাহ করে ইরানে S-400 সম্পূর্ণরূপে সক্রিয় করেছে, যাতে যুদ্ধক্ষেত্রে রাশিয়ার সিস্টেম দৃশ্যমান থাকে এবং তাদের অস্ত্র বাজারে নেতৃত্ব হারিয়ে না ফেলে। বিশ্ববাজারে চীনা প্রযুক্তির উত্থান রাশিয়ার জন্য এখন বড় হুমকি। যেখানে HQ-9B 3টি ইউনিট একসাথে কেনা যায়, সেখানে একটিমাত্র S-400 ব্যাটারির দাম হয়ে পড়ে $1.2 বিলিয়ন। আর HQ-9 যদি যুক্তরাষ্ট্রের স্টেলথ বিমানের বিরুদ্ধে কার্যকর প্রমাণিত হয়, তাহলে S-400 এর হাইপ হয়তো পুরোপুরি ধ্বংস হয়ে যেতে পারে। তাই রাশিয়ার এই পদক্ষেপ শুধু ইরান কেন্দ্রিক নয়, বরং তাদের অস্ত্র বাণিজ্যের ভবিষ্যৎ রক্ষার একটি কৌশল হিসেবেই দেখা হচ্ছে। তো বন্ধুরা, এই জটিল ও গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আপনার ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। সঠিক ও বিশ্লেষণধর্মী এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে রাখুন। নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের প্রিয় বাংলাদেশকে ভালোবাসুন। আল্লাহ হাফেজ।